আজকে 2 দিন পত্রিকায় লেখা হইতেছে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ডলার খরচ করে আগুন দিয়ে পোড়ায় ফেলছে, জ্বালায় ফেলছে, হাজার হাজার বোমা আঘাতে প্রতিনিয়ত আগুন লাগাইছে, আগুন জ্বালাইছে। যাদের সবচেয়ে বড় ইন্ধন ছিল, সবচেয়ে বেশি সহযোগিতা ছিল, ওই বেঈমানদের একটা পুরা প্রদেশ, একটা পুরা এলাকা, পৃথিবীর সবচেয়ে বড় নষ্টামি, উলঙ্গপনা, বেহায়াপনা, অসভ্যতার মেন কেন্দ্র যেই হলিউড, এই হলিউডের যেই কেন্দ্র লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, আগুনে পুরা ছাই হয়ে গেছে। আসমানওয়ালা পুরায়া দিছে, পুরা পুরায়া দিছে। শোনেন নাই এই কথা? আগুন জ্বলছে, কোনো ভাবেই নিয়ন্ত্রণ করতে পারতেছে না দাবানো, পুরা পুরা স্টেট পুড়ে গেছে। একটা দুইটা বিল্ডিং, একটা দুইটা বিল্ডিং না। সবচেয়ে বেশি বিরুদ্ধে ওইখানকার এই হলিউডের এক নায়ক, এক শিল্পী সবচেয়ে বেশি প্রচারণা করছে এর পক্ষে। যেই বেঈমান সবার আগে তার হাজার কোটি টাকার বাড়ি পুরা ছাই হয়ে গেছে। আমার শায়েখ বলে সব সময়, রব্বে করিম ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই জন্য প্রিয় ভাই, ওই এখানে এখন খবরওয়ালারা কইতে আছে, কি সুন্দর শুনলাম, খবরেই বলতেছে, সাংবাদিকরাই বলতেছে এটা নিশ্চয়ই অত্যধিক পাপের ফসল, ওইটা অত্যধিক পাপের শাস্তি ইত্যাদি মূল্যবান কথা বলতেছে। হ্যাঁ, আমরা তো আরো আগের থেকে চিল্লাইছি যে নাফরমানি বেড়ে গেলে, আল্লাহর অবাধ্যতা বেড়ে গেলে আল্লাহর আযাব আসে, আল্লাহর আযাব আসে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের হাতের কামাই। আল্লাহ বলেন তোমাদের মাটিতে কিংবা পানিতে যেখানে যত বিশৃঙ্খলা, আযাব, গজব, এটা কিসের কারণে? তোমাদের হাতের কামাই, তোমাদের গুনাহ, তোমাদের অব্যাহত নাফরমানি, তোমাদের অশ্লীলতা, বেহায়াপনা, তোমাদের উলঙ্গতা, তোমাদের নোংরামি। আমি প্রতিদিন মাহফিলগুলোতে আমার সাধ্য দিয়া চিল্লাই যে যুবক, তুমি এইভাবে উলঙ্গপনা, রাত দিন নাচ গান, নর্তকীর ছবি, উলঙ্গ দৃশ্য, আমার যুবক ছেলেরা তোমরা এইভাবে পাগল হইয়া যাইও না। একদিন এমন আযাব আসবে, গজব আসবে, তখন তোমার শরীরটা, জীবনটা, যৌবনটা কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে, কিচ্ছু। একদিন আপনজনরাও দেখতে আর সুযোগ পাইবা না। আজকে ছেলে পেলেরা, জওয়ানরা, যুবক যুবতীরা অসভ্যতাতে যে পরিমাণ পাগল হয়ে গেছে, একটা মোবাইল থেকে চোখে ফিরাইতে চায় না। রাত নাই, দিন নাই, সারা দিন সারা রাত ছবি, নারী, অশ্লীল দৃশ্য, উলঙ্গপনা, বেহায়াপনা, এই এক পাগলামিতে ব্যস্ত। এটা কি? এটা কোন ধরনের কথা? কোন ধরনের জীবন শেষ? আরে বহু পাঞ্জাবিওয়ালার জীবন শেষ, বহু টুপিওয়ালার পাঞ্জাবি জীবনও শেষ। এই মোবাইল বহু টুপিওয়ালারাও শেষ করে দিছে, এই মোবাইল বহু পাঞ্জাবিওয়ালারাও শেষ করে দিছে, শেষ করে দিছে। হ্যাঁ, দিন থেকে বিচ্যুত করে দিছে। কি পরিমাণ আল্লাহর লানত! আল্লাহর দিন থেকে কোরআন পড়াইতো, সেজদা দিত, আল্লাহর গোলামি করত, এমন জায়গা থেকে মোবাইলের আসক্তি তারে দূরে সরায় দিছে। তার উপরে খোদার কত বড় লানত পড়ছে, চিন্তা করে দেখে, কত বড় গজব লাগছে তার উপরে, যে আল্লাহর কোরআন পড়াইতো, সেই জায়গা থেকে সে ছুটে গেছে শুধু মোবাইল চালাইবার স্বাধীনতার জন্য। মোবাইলের নেশা তারে কি পরিমাণ পাগল বানায় দিছে! হায় হায় হায়, এর চাইতে বড় লানত আর কি! আমার এলাকার ইমাম সাহেব বলুক আর দূরের কোনো হুজুর বলুক, পরিচিত কোনো বক্তা বলুক অথবা অপরিচিত কোনো আলেম বলুক, আল্লাহর কথা যখন বলে তখন আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া উচিত। তাইলে বরকত হয়, তাইলে পরিবর্তন হয়, তাইলে আন্তরিক হয়, জিন্দেগি বদলায়। সফলতা কিংবা ব্যর্থতার জন্য সবাই চিনে অথবা চেনে না, এটা কোনো বিষয় না। ইসলামের দৃষ্টিতে সফলতা বা ব্যর্থতার জন্য পরিচিতি কোনো বিষয় না। সবাই চিনলে তিনি সফল, সবাই না চিনলে তিনি ব্যর্থ, এমন কোনো মূলনীতি ইসলামের মধ্যে নাই। বরং আল্লাহ তাআলা কবুল করা,
আখেরাতের মুক্তি পাওয়া, এটা সফলতা। কোরআন শরীফে স্পষ্ট আছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আল্লাহ তাআলা বলেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো। তাহলে সোজা কথা, একবারে বাংলা কথা, যে সফলতা মানে হলো জান্নাত পাওয়া। ফাকাদ ফাজা, সে সফল হলো। আর দুনিয়ার সবটা যাই পেল দুনিয়াতে, আল্লাহ বলছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই শব্দের পরেই এই কথা, এই আয়াতের মধ্যে এটা, যার দুনিয়ার জীবন সে তো কেবলই ধোঁকা। আল্লাহ বলছেন, তার মানে দুনিয়াতে তুমি যাই পাও না কেন, পদ পদবী, মান সম্মান, ইজ্জত মর্যাদা, স্লোগান, একবারে যাই, সব কিছুই ধোঁকা। মাতাউল গুরুর, ধোঁকার সামগ্রী। প্রকৃত সফলতা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, প্রকৃত সফলতা জান্নাতি হওয়া। এই জন্য ইতিহাসের তারিখে, ইসলামী ইতিহাসের কিতাবে আছে, সাহাবায়ে কেরাম নবীজির জামানায় সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় শহীদ হইতেন, তো শাহাদাতের পূর্ব মুহূর্তে রক্তাক্ত দেহ নিয়ে চূড়ান্ত শহীদ হওয়ার আগ মুহূর্তে সাহাবীরা বলতেন একটা বাক্য, কিতাবে এটা আছে। সেই বাক্যটা হলো, ফুজতু ওয়া রব্বিল কাবা, কাবার রবের কসম, আমি সফল হয়ে গেলাম, আমি কামিয়াব হয়ে গেলাম। তার মানে আজ আমি আল্লাহর জন্য জীবন দিচ্ছি, জান দিচ্ছি, আজকেই আমি শাহাদাতের মৃত্যু লাভ করতে যাচ্ছি, কাজে আমি সফল। তাহলে সাহাবায়ে কেরাম জীবন দেওয়া আল্লাহর জন্য, এটাকে সফলতা ভাবতেন। এই জন্য বলতেন ফুজতু, আমি সফল হলাম। এই জন্য প্রিয় ভাই বাপ, এটা বোঝা উচিত, সফলতা আখিরাত পাও। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা বলছেন মুমিনগণ সফলতা পেয়েছে। এখন প্রশ্ন হলো, কি পাইছে? সফলতা তো পাইছে বুঝলাম, এর সফলতা মানে কি পাওয়া? তো আল্লাহ নিজেই এখানে ব্যাখ্যা দিছে, একটু পরেই আছে, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। এই সফলতা বলতে তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। হুম ফিহা খালিদুন, আর সেখানেই তারা চিরস্থায়ী বসবাস করবে। তাহলে বোঝা গেল এখানেও আল্লাহ তাআলা বলছেন যে সফলতা মুমিনের জান্নাত পাওয়া, জান্নাত পাওয়া। অতএব ইমানদারের দুনিয়াতে সফলতা কিংবা ব্যর্থতার কিছু নেই। এখানে চিনলে কি আর না চিনলে কি, পরিচিত হইলেই কি আর না হইলেই কি, এটা তেমন কিচ্ছু না। কোরআন শরীফে 25 জন নবী এবং রাসূলের নাম আছে, 25 জন। তো নবী রাসূল কি মোট 25 জন? তো বাকিদের নাম কই? বাকিদেরকে তো কেউ চিনে না মনে করে। আচ্ছা, নাই তো ইতিহাসের কিতাবে, হাদিসের কিতাবে আরো খুঁজলে 20-50 জন, 100 জন নবীর নাম হয়তো পাওয়া যাবে খুঁজলে, সব মিলায়া। তো নাইলে সব মিলায়া 100 নবীর নাম পাইলাম, 200 নবীর নাম পাইলাম। তো নবী রাসূল তো 1,24,000 বা 2,24,000, তো বাকিদের নাম কই? পৃথিবীর কেউ জানে না ওনাদের নাম, কোনো কিতাবেও নাই। তো যাদের নাম নাই ওনারা ব্যর্থ। বোঝা গেল? সবাই না চিনলো এটা কোনো ব্যর্থতার কিছু না। 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন আরাফাতের ময়দানে, হজ্জের মধ্যে। তাহলে 1.25 লক্ষ মানে 1,25,000। তাহলে 1,25,000 সাহাবীর নাম তো দূরে থাক, পৃথিবীর কোন কিতাবে 10,000 5,000 সাহাবীর নাম নাই। একবারে বাড়ি সালাম দিলেও পাওয়া যাবে না। সব কিতাব মিলাইলেও হয়তো 2, 4, 500, 1000, 2000 সাহাবীর নাম খুঁজে পাওয়া যাবে। সর্বোচ্চ বদর যুদ্ধের যে 313 জন সাহাবী, উনাদের নাম একসাথে আছে সিরিয়ালে, এই 313 জনের নাম। আর আরো তো আছে কিছু, সব মিলাই জানালে 2000 হবে, 5000 হবে, এত হবে না।
তাহলে এই 2-4-5 হাজার সাহাবীর নাম যদি তালাশ করে বের করাও যায়, তো মনে করেন 5,000-এ পাইলাম, তো 1,25,000 তো আরাফাতের ময়দানেই ছিল। তো ওই বছর তো একেবারে পুরা ফ্যামিলি শুদ্ধা হজে গেছে গানা, যে সবাই গেছে একবারে, বাড়িতে তো ছিল আরো, তো ওনা করে বাদে দেন না। এই 1,25,000 থেকে মাত্র 5,000-এর নামও যদি পাওয়া যায়, তো বাকি 1,20,000 সাহাবীর নাম কই? ওনাদের নাম তো কেউ জানে না, কি তো কোনো কিতাবেও নেই। তাহলে ওনারা কি ব্যর্থ? এই সোজা হিসাব। এই জন্য এটা মনে রাখা, জনপ্রিয়তা, সবাই চিনা, এটা ধোঁকা, ধোঁকা। বরং আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া, এটা হলো আসল বিষয়। আল্লাহ তাআলা নিলেন কিনা, গ্রহণ করলেন কিনা, গ্রহণ করলেন কিনা, এটা হলো বিষয়। গার জোরে সাফাইয়া দিতে হবে, আমার চিনতেই হবে, এটা কাঁচা, এটারে টিপ্পা ফাঁকাইয়া লাইতে হবে, বুঝলেন না কথা? এটারে একবার টিপ্পা, এটারে সাইপ্পা ফাঁকাইয়া লাইতে হবে, এটা অনেকে মানে চিনাই লাইতে হবে। যেমন পাঞ্জাবি বাহু কইরা হোক, উল্টা কইরা হোক, জামা পইরা হোক, অথবা খালি গায়ে হাইটা হোক, একটা চিনাই লাইতে হবে মানুষ, যেভাবে হোক চিনতে হবে, যেভাবে হোক। এই এক পাগলা নেশা সবার মধ্যে এখন, অধিকাংশে পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি ছাড়া, টুপিওয়ালা টুপি ছাড়া, নিজেকে পরিচিত করার একটা নেশা সবার মধ্যেই পাইয়া উঠছে। ভাইরাল, ভাইরাল হইতে হবে, মানে চিনতে হবে সবাই, যেমনে হোক, যেমনে গায়ের জোরে হোক। এই জন্য একটা চুল কাটাইয়া 50 আইটেমে এটার ছবি পোস্ট করে, যে দেখেন আপনি কোনো না কোনো ভাবে দেখেন আমার চিনছেন কিনা, কোনো না কোনো আইটেমে আমার চিনেন কিনা দেখেন। এই এই মাতলামি, এই পাগলামি। প্রতিনিয়ত সড়কে অনেক দুর্ঘটনা, মোটর সাইকেলের একটা অন্যতম কারণ নিজের এই মাতলামি নেশা। অর্থাৎ নিজের জানের মায়া না করে এত জোরে মোটর সাইকেল চালায়, নিজের কোনো পরোয়া করে না, শেষ পর্যন্ত দুনিয়া থেকেই বিদায় নেয়। মানুষ তো চিনছে, কিন্তু তোমার লাশ হিসাবে চিনছে, অ্যাক্সিডেন্ট হিসাবে চিনছে, আর কি লাভ হল? এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজের সাফাই নিজে গাইও না। সরাসরি কোরআনের আয়াত, ফালা তুযাক্কু আনফুসাকুম, নিজের তাজকিয়া, নিজের পবিত্রতা, নিজের গুণগান নিজে গাইও না। হুয়া আ'লামু বিমান ইত্তাকা, আল্লাহ বলেন কে মুত্তাকি সে তো আল্লাহই ভালো জানেন। কি আয়াত, কি সুন্দর আয়াত। নিজের ঢোল নিজেই বাজাইও না। আমার 3 নম্বর হজের রুমালটা দেও, 3 নম্বর হজের রুমাল, বুঝেন নাই? 3 নম্বর হজের রুমালটা মানে কি? 3 বার হজ করছে, বুঝছেন না? 4র্থবারে হজে গেছি, দেন তো দেখলাম এই বিল্ডিংটা অন্ধে নাই, 4র্থবারে গেছে যে দেখছি। এই যে 4র্থবারের হজ চিনাইতেছেন না বিল্ডিং চিনাইতেছেন সেটা বলেন। এই যে নিজের ঢোল নিজে না বাজান, আল্লাহ বলেন তিনিই তো ভালো জানেন কে মুত্তাকি। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, আল্লাহ বলেন আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর দয়া যদি না হয়, তোমাদের কেহই নিজেই নিজেকে পবিত্র বানাইতে পারবে না। মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, কোরআন শরীফের কি জ্বলন্ত আয়াত। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহই যাকে ইচ্ছে করেন তাকে পবিত্র বানিয়ে থাকেন। আল্লাহই করেন, আল্লাহই করেন, আল্লাহই করেন, আল্লাহই করেন, আল্লাহই করেন। আজকে যেমন গায়ে মানে না আপনি মোরল, এটা বাংলা ভাষার একটা প্রবাদ। অর্থাৎ গ্রামবাসী মানে না ওনারে সর্দার, তো উনি নিজে নিজেই কয় আমি সর্দার। আমাদের এই সাদ দিল্লির এই ভণ্ড, এই ভণ্ড এখন কিছু অনুসারী দালাল, কিছু সন্ত্রাসী, কিছু গুন্ডা সারা পৃথিবীময় নিয়োগ দিছে।
নিয়োগ দিয়ে বলছে সবাই মিল্লা যাইতা আমারে কইবে আমি বিশ্ব আমির। আগে শুনতাম দেওয়ানবাগি বলতো বিশ্ব আশেকে রসুল সম্মেলন, ও বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি, বিশ্ব জাকের মঞ্জিল এরকম ছিল। এখন হইল বিশ্ব আমির, তাই না? কেউ মানে না ওনারে, উনি বিশ্ব আমির। দুই চারজন ফাও ফটকা নিয়ে এখন লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের বিরোধিতা করে, সারা পৃথিবীর আলেমদের বিরোধিতা করে নিজেকে নিজে কিছু ভণ্ড অনুসারী দিয়ে সিদ্ধান্ত নিচ্ছে নিজেকে বিশ্ব আমির, গায়ের জোরে এটারে প্রতিষ্ঠিত করবেই। একদিন দেখবে আর তিনি ইউনিয়ন আমিরও নাই, বিশ্ব আমির তো দূরে থাকে। বুঝলেন না? এই অচিরেই ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমার। আরবি ভাষার এটা একটা গুরুত্বপূর্ণ প্রবাদ, খুব সুন্দর বাক্য। এটা আপনারাও শুনেন, বুঝবেন মজার কথা। মানে যুদ্ধের ময়দানে এক কোণা দিয়ে যুদ্ধ চলাকালীন সৈন্যরা দেখতেছে ওই কোণা দিয়ে খুব বালু উঠতেছে, মানে খুব বালু। সবাই এই পাশ থেকে মন্তব্য করতেছে যে মেন খেলাটা হেনে হইতে আছে, ফিটাফিটিটা চলতেছে ওইখান দিয়া, যুদ্ধটা মনে কঠিন, যে এই পাশের যিনি যোদ্ধা উনি মনে উড়াই লাইতে আছে, তাহলে এইভাবে ধোঁয়া রেখা বালু রেখা, বুঝেন না? তো কিছুক্ষণ পরে বালু সরে গেছে, বালু মিলে গেছে, আর দেখে গাধার পিঠে বসে একজনে লাফাইতে আছে। ওই গাধার ঠ্যাঙের থেকে যে বালু উঠে এড়িয়ে বালু, শত্রুরও খবর নাই, দুশ্মনেরও খবর নাই, যুদ্ধেরও কোনো পাত্তা নাই, তাই নিয়ে গাধার পিঠে ফালায়। তো এইটারে আরবিতে বলে আর কি, যে অল্প সময়ের ব্যবধানে ধুলির ঝড় যখন সরে যাবে তখনই তুমি দেখতে পাবে পায়ের নিচে কি ঘোড়া নাকি গাধা। এজন্য এই সাদও অল্প কিছুদিন পরেই দেখতে পারবে পায়ের তলে ঘোড়া নাকি গাধা, এটা দেখবে সে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। জেনারেল শিক্ষিত মানুষ দিয়া, ইংরেজি শিক্ষিত মানুষ দিয়া কোরআন সুন্নাহর মোকাবেলা করবে, এটা কশ্চিন কালেও সম্ভব না। উলামায়ে কেরামের মোকাবেলায় দাঁড় করাইছো তুমি ডাক্তার রে, ইঞ্জিনিয়ার রে, তুমি এটা বুঝি কথা, এটা বুঝি সম্ভব, এটা বুঝি হইব। এই জন্যই কথা স্পষ্ট স্পষ্ট, প্রত্যেকটা বাতিল, প্রত্যেক গুমরাহ কিছুদিন যন্ত্রণা দেয়, অল্প কিছুদিন যন্ত্রণা দিবে, কিছু মানুষের ক্ষয়ক্ষতি করবে, কিছু আলেম ওলামার জান মাল অথবা বিভিন্ন বিষয়ের উপরে জোর জুলুম করতে পারে, করবে, কিন্তু এ কথা সত্য, এই অল্প সময়ের ব্যবধানে সংখ্যালঘু হিসাবে এ কোনো কুনাকানিতে পড়ে দেয়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর যেমন খুব সুন্দর একটা কথা বলছে। হুজুর বলছে 1:30-এ জোহরের জামাত, তো 1:30-এর জামাতে যারা শরিক হইছে মনে করেন তারাই তো জামাতে নামাজ পড়ছে, ঠিক না? এখন 1:45-এ আইসা বা 2টার দিকে আইসা কেউ যদি বারিন্দায় জামাত করে অথবা উঠানে বাহিরে জামাত করে আরেকটা, তো তাইলে তো এ কথা তো প্রমাণ যে তারা 1:30টার মেন যে জামাত জোহরের, এরা জামাত পাইছে, এরা না পাওয়াতেই তারা এই ভিন্ন আলগা কিছু একটা করছে, কিন্তু মেন জামাত হয়েছে কখন? 1:30টায়। তো হুজুর এই জন্য বলে বিশ্ব ইজতেমা তো 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি, বিশ্ব ইজতেমা তো একবারই হয়, একবারই হবে, এইবারও একবারই হবে। এরপরে যদি কেউ জামাত না পায় তো পরে হয়তো 2-4 জন কোথাও একত্র হইতে পারে, সেটা হলো জামাত না পাওয়ার কারণে। কথা বুঝছেন? এরা জামাত ছুটে গেছে, হ্যাঁ গো, এরা 1:30টার জামাত পায় নাই, এই জন্য এরা 31শে জানুয়ারির বিশ্ব ইজতেমা যদি না পায়, তো পরবর্তী তুমি 7 তারিখ করো আর 14 তারিখ করো, তোমার ইজতেমার খবর নেই কি? আর তোমার এটা ইজতেমা হয় কেন? তোমার এটা ইজতেমা হয় কেন? এই জন্য এটা মনে রাখা উচিত। এই নিজেকে গায়ের জোরে প্রতিষ্ঠিত করা,
এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়। কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। ইজ্জত সম্মান সে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই যারা ঈমানওয়ালা এবং আমলওয়ালা, আল্লাহই তাদের জন্য সৃষ্টি জীবের মধ্যে, আল্লাহর মাখলুকাতের মধ্যে আল্লাহ নিজেই ভালোবাসা তৈরি করে দেন। আল্লাহই বানায় দেয়, আল্লাহই তার সৃষ্টির কানে কানে এই আওয়াজ পৌঁছায় দেয়, আমার এই বান্দাকে আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো, তোমরাও ভালোবাসো। এটা আল্লাহই পৌঁছায়। হাদিসে আছে সরাসরি, আল্লাহ যখন তার কোনো বান্দাকে ভালোবাসে, খোদার কসম আল্লাহ তখন জিব্রাইলকে ডাক দেয়, ডাক দিয়ে বলে, জিব্রাইল ইন্নী আহবাবতু ফুলানান, আমি অমুককে ভালোবাসি, ফা আহিব্বাহ, তুমিও তাকে ভালোবাসো। জিব্রাইল বলে, আহবাবতু ইয়া রাব্বি, আয় রব, আমিও তাকে ভালোবাসলাম। এবার জিব্রাইল 7 আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলে, তাকে আল্লাহ ভালোবাসে, তাকে জিব্রাইল আমি ভালোবাসি, তোমরা 7 আসমানের ফেরেশতাও ভালোবাসো। ক্বালু আহবাবনা, ফেরেশতারাও বলে যে হে জিব্রাইল, তোমাকে সাক্ষী রেখে বললাম, যাকে আল্লাহ ভালোবাসে, যাকে তুমি ভালোবাসো, তাকে আমরাও ভালোবাসলাম। সুম্মা তুনজালুল মাহাব্বাতু ফিল আরদ, অতঃপর সেই ভালোবাসা, সেই ঘোষণা জমিনের মধ্যে নিয়ে নামানো হয়, জমিনে নাজিল করা হয় ভালোবাসার সেই ঘোষণা। এবার জমিনের সমস্ত সৃষ্টির কানে কানে আল্লাহর কুদরতে ফেরেশতারা পৌঁছিয়ে দেয় যে এরে আল্লাহ ভালোবাসে, এরে জিব্রাইল ভালোবাসে, এরে 7 আসমানের ফেরেশতারা ভালোবাসে, তোমরা জমিনের সমস্ত মাখলুকাতও তাকে ভালোবাসো। তখন গোটা কায়নাতও তাকে ভালোবাসে। এই আয়াতের তাফসীরে আছে, সূরা মরিয়ম, সূরা মরিয়মের লাস্টে এই আয়াত আছে। ওই আয়াতের মধ্যে কথা আছে, যাকে আল্লাহ ভালোবাসে তাকে জিব্রাইলও ভালোবাসে, তাকে আসমানের ফেরেশতারাও ভালোবাসে, তাকে জমিনের সমস্ত সৃষ্টিও ভালোবাসে। এখানে গাছ জুড়ে যাইত্যা সাফাইয়া কোনো দরকার নেই, দরকার নেই। ভালোবাসা বলে কাকে? আরবিতে মহব্বত, এই শব্দ, এটা শব্দের নাম না, সরাসরি যে কোনো কিতাবে আছে। মহব্বত কাকে বলে? মহব্বতের সংজ্ঞাটা কি? সরাসরি সংজ্ঞা হলো মাইলানুল কলবে ইলা শাই লিকামালিন ফিহি, কোন জিনিসের প্রতি অন্তর ঝুঁকে যাওয়া, ওর মধ্যে কোনো যোগ্যতা, কোনো কামালিয়াত, কোনো বৈশিষ্ট্য থাকার কারণে, কোনো বৈশিষ্ট্য থাকার কারণে কারো প্রতি অন্তর কি হয়ে যাওয়া? ঝুঁকে যাওয়া। মাইলানুল কলব, এটা জবানের বিষয় না, দিলের বিষয়, এটা দিলের বিষয়। দিল থেকেই মহব্বত ট্রান্সফার হয়, দিল থেকেই মহব্বত সরবরাহ। এই জন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আমরা প্রত্যেকেই এটা মনে রাখা, এটা মনে রাখা, এই কথাটাই আমি বলতেছিলাম যে পরিচিতি অপরিচিতি এটা কোনো বিষয় না। সারা পৃথিবী জানলেই আমি দ্বীনের কাজ করছি, সারা পৃথিবী না জানলেই আমি কিছু করি নাই, বিষয়টা এমন না। বরং আসমানওয়ালা জাররা জাররা, বিন্দু বিন্দু, সেকেন্ড সেকেন্ড, পলক পলক, মুহূর্ত মুহূর্ত তিনি দেখেন। আমাদের ভালোটাও আল্লাহ দেখেন, আমাদের মন্দটাও আল্লাহ দেখেন কিনা বলেন? দেখেন। আল্লাহকে ফাঁকি দেওয়ার, আল্লাহ পাককে আড়াল করবার কোনো সুযোগ বান্দার কি আছে? নাই। কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা নবীজিকে লক্ষ্য করে বলছে, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান, মালিক নিজে বলে, দোস্ত আপনি যখন নামাজে দাঁড়ান, আমি সরাসরি আমার কুদরতি চোখে আপনাকে দেখতে থাকি, আপনাকে আমি দেখতে থাকি, আমি তাকিয়েই থাকি আপনার। ও তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু সেজদা করেন, জামাতে নামাজ পড়েন, আপনার প্রতিটা উঠা বসা, নড়াচড়া, আপনার রুকু, আপনার সেজদা, আপনার আত্তাহিয়াতু, আপনার সমস্ত হালাত আমি আল্লাহ সরাসরি দেখতে থাকি।
আমি আপনার রুকুর দিকেও তাকায় থাকি, সেজদার দিকেও তাকায় থাকি, আমি আল্লাহ আপনার পুরা নামাজের দিকে তাকায় থাকি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা নামাজের মধ্যে যখন শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত খোদার কসম নবী বলেন রব্বে করিম ওই বান্দার দিকে তাকাইয়েই থাকে, তাকাইয়েই থাকে। শুধু কেবল বান্দা যখন যেখানে নজর, নামাজে যখন যেখানে চোখের দৃষ্টি থাকার কথা, ওইখান থেকে যদি বান্দা নিজে চোখ সরায়া ফেলে তো আল্লাহ তাআলা তার নজর সরায়া ফেলে। এটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে, রুকু অবস্থায় দুই পায়ের মাঝখানে, বসা অবস্থায় কোলের দিকে, সেজদা অবস্থায় নাকের দিকে, সালাম ফিরানোর অবস্থায় দুই কাঁধের দিকে। এ নজর হইল মোট 5টা, নাকি কয়টা? 5টা। নামাজের নজর থাকে 5টা। এক, দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে, রুকু অবস্থায় দুই পায়ের মাঝখান দিকে, বসা অবস্থায় কোলের দিকে, যেটা আমরা দুই পায়ের বুড়া আঙ্গুলের দিকে বলি আর কি। তো বসা অবস্থায় কোলের দিকে, সেজদা অবস্থায় বলেন না নাকের দিকে, আর দুই সালাম ফিরাইবার সময় দুই কাঁধের দিকে। অনেকে সালাম ফিরাই সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে ফ্যান ঘুরেনি। ফ্যান কেমনে ঘুরবেন? শীতকাল আপনি কিনতেন চান ফ্যান? এই মানে এটা এমনি ঠেকনা মারে, বুঝছেন কিনা? তাইলে এটা না, বরং কিসের দিকে? কাঁধের দিকে, কাঁধের দিকে। এই 5টা নজর যে ঠিক রাখে কষ্ট করে নামাজের মধ্যে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা পুরা নামাজে বান্দার দিকে তাকায় থাকে। আর যখনই সে নজর সরায় ফেলে, নবীজি বলেছেন ইন্নামা হুয়া ইখতিলাসুন ইয়াখতালিসুহু শাইতানু মিন সালাতিল আবদ, তখন সেটা হলো বাস পাখির মতো, চিলের মতো ছোঁ মেরে, চিল যেরকম ছোঁ মাইরা গোশতের টুকরাটা মুখে লাগাইয়াই ছুটে যায়, তো আল্লাহ রাসূল বলেন বান্দা যখন নামাজ থেকে চোখ সরায় ফেলে নির্ধারিত জায়গা থেকে, শয়তান ঠিক যেন ছোঁ মেরে তার নামাজটাকে আল্লাহর থেকে টাইনা ফিরাইয়া নিজের দিকে নিয়ে যায়। ইয়াখতালিসুহু শাইতানু মিন সালাতিল আবদ, শয়তান তখন নিজের দিকে নিয়ে চলে যায়। এটা এই জন্য তখন আর ওই নামাজ খুশুওয়ালা নামাজ হয়। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ খুশুওয়ালা হয় তো ওই নামাজ জান্নাতি হয়, ওই নামাজ জান্নাতুল ফিরদাউস ওয়ালা হয়। এই খুশুয়ের জন্য, নামাজের খুশুয়ের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ যে নামাজে নজর কি রাখা, ঠিক রাখা। নামাজে যার নজর ঠিক তার নামাজের মধ্যে খুশু হয়, নামাজের মধ্যে খুশু হয়, নামাজ বিনয়ী হয়, নামাজ মহব্বতের হয়, নামাজ দরদওয়ালা হয়, নামাজ আল্লাহ তাআলার ভালোবাসা দ্বারা ডুবা হয়, ডুবানো হয়। তাই এই জন্য ভাই আমরা এটা মনে রাখা, আমাদের নিজেদের মধ্যে এই কথা খেয়াল রাখা, যে মূল বক্তব্য ছিল আমার এই কথাটা বুঝানো যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করা, এটা হলো মূল বিষয়। মূল বিষয়টা কি বলেন? আল্লাহ তাআলা গ্রহণ করা, আল্লাহ গ্রহণ করা, আল্লাহ গ্রহণ করা। পৃথিবী চিনলেই কি, না চিনলেই কি, না চিনলেই কি, না চিনলেই কি। জগৎ চিনতে হবে, পরিচিত হইতেই হবে এমন কোনো জরুরি না। এই খ্যাতির মোহ, দুই জিনিস, এটা নিয়ম আমরা কি বুজুর্গদের মুখে বারবার বলছি। মানুষের বরবাদির কারণ দুই জিনিসের ভালোবাসা মানুষের মধ্যে। এক নাম্বার হচ্ছে হুব্বে মাল, মালের ভালোবাসা, সম্পদের নেশা মানুষের মধ্যে তীব্র। আরেকটা হলো হুব্বে জাহ, পদ পদবীর নেশা, পদ পদবী, পদ পদবী। আপনার এই দুই নেশা মানুষের, এক হলো মাল সম্পদের নেশা, আরেকটা হলো পদ পদবীর নেশা। এবং এটা পর্যন্ত লিখছে বুজুর্গরা বলছেন মালের নেশা অনেক সময় অনেকে ছাড়তে পারে, কিন্তু পদের নেশা, মূল্যায়নের নেশা আমার জন্য ছাড়া কষ্টকর, আরো বড়র জন্য ছাড়া কষ্ট, খুব কঠিন। এটা বড় সূক্ষ্ম ধোকা দেয়, সূক্ষ্ম ধোকা দেয়। এমনি তো মালের প্রতি লোভী না হয়তো,
কিন্তু একটু নইরা সইরা বসে, মানুষ একটু বলুক আল্লাহু আকবার, হুজুর আমনেরে দেখছি, যে অবস্থা আমনের বুজুর্গি স্বপ্নে দেখছি, আমনেরে লইয়া হাঁটতে আসি, আমনে মাথাটা আমি ফায়ে, বুঝছেন? আমার একজনে বলছে খুব হুজুর একটা স্বপ্ন দেখছি, আপনি কইতেই বেড়া। আমি কেন, আমি তো স্বপ্ন বুঝি না ভাই, আপনি এটা আমার কইয়েন না, আল্লাহর দোহাই। কয় না, এটা শুনতেই হবে। তারে খুব বিরক্ত করাতে শুনছি। কইছি কি দেখছেন কোন? হুজুর দেখছি আপনি সাইকেল চালাইতেছেন, বিশ্বাস করেন বানাইয়া বলতেছি, আর আমি আপনার পিছনে বইয়া চলতেছি। আমি বললাম ভাই আপনি দেখছেন একটা মোটর সাইকেল দেখতেন? কি কর আপনি মিয়া, এই এত বছর বয়স আমার, 43 বছরে 44 বছর এখন আমার বয়স, আপনি দেখছেন আমি এত এই বয়সে সাইকেল চালাইতাম? দেখছেন একটা মোটর সাইকেল দেখতেন? তত মনটারে বুঝাইতাম যে আপনি কেমনে সাইকেল দেখলেন, আর এই শীত এই ঠান্ডার ভিতরে নিজে চালাইয়ে তো আমি মরে যাব, আবার আমনের মতো একটা ফোজা আমি বুঝি কি রে কয়, আশ্চর্য। পরে দেখলাম যে উনি আর আসলে সুবিধা পাইছেন এটি কইয়া, উনি বুঝছে না এই হুজুর আসলে আরো বেজাইলে হুজুর এনে এটি কইয়া কোনো লাভ হইতো না, সাইকেল চালাইয়া না কি নাই লাভ নাই। যাই হোক, বলার উদ্দেশ্য হইল আসলে কোনোভাবেই আমি আমার জন্য বলছি, উসিকুম ওয়া ইয়া, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি এই পদ পদবী, নেতৃত্ব, কর্তৃত্ব, খবরদারি, বাহাদুরি, অহংকারী থেকে আমাকেও হেফাজত করেন, আমাদেরকেও হেফাজত, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। শোনেন, অহংকার কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে। ইবলিসকে আল্লাহ তাআলা বলছেন, যেদিন ইবলিস সেজদা দেয় নাই সেদিন আল্লাহ তাআলা বলছেন, ইবলিস তুমি কিন্তু অহংকার করলা, অহংকার করলা। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, ইবলিস আমি আল্লাহর সামনে অহংকার করা সাজে না। আল্লাহ সেদিনই বলে অহংকার করলি ইবলিস। এরপরে আছে কোরআনে, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন জাহান্নাম অহংকারীর ঠিকানা। অহংকারীর ঠিকানা কোথায়? আল্লাহ আমাকেও হেফাজত করেন, আমাদের সবাইকে হেফাজত করেন। আমাদের ইসলাহ দরকার, সংশোধন দরকার। প্রিয় ভাই, প্রিয় বাপ, জীবনটা শেষ দিন পর্যন্ত খতরা। হ্যাঁ, 90 বছর হোক, 90 বছর পরেও যদি কোনোদিন আল্লাহ গুমরা বানায় দেয় তো তার পুরা জিন্দিগি আফসোস। বুখারীর রাওয়ায়াত, বুখারীর হাদিস, আমি নিজে পড়াইছি মিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার। বহু লোক এমন আছে, নবীজি বলেন, দেখতে তো দেখা গেছে সারাটা জিন্দেগি জান্নাতের আমল করছে, অথচ সে জাহান্নাম, জাহান্নাম, অথচ সে জাহান্নাম। এজন্য সব সময় আল্লাহ তাআলার কাছে নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাতের হেফাজত, এটা চাওয়া উচিত। অনেক কিছু করছি, অনেক কিছু করে ফেলছি, অনেক কিছু হয়ে গেছে, না যদি গ্রহণ না করে মালিক, যদি আল্লাহ তাআলা হকের রাস্তা থেকে বিচ্যুত করে দেয়, হকের রাস্তা থেকে বিচ্যুত করে দেয়, আপনি বলেন আজকে আপনার দাওয়াত ও তাবলীগের মধ্যে অনুপ্রবেশকারী এই ছদ্মবেশী সাদের অনুসারী এই মুনাফিকরা প্রতিনিয়ত বলতেছে, ওলামায়ে কেরাম আমরা হলাম তাবলীগের বাহিরের মানুষ, আমরা তৃতীয় পক্ষ, আমরা তৃতীয় শক্তি, আমরা বাহির থেকে ইন্ধন দিচ্ছি। আচ্ছা, আশ্চর্য বিষয় দেখেন, আল্লাহ তাআলা কি পরিমাণ বোকা, নির্বোধ, অন্ধ বানাইলে এত বড় কথা বলতে পারে, এত বড় কথা। এজন্য হককে না চিনা, বাতিলকে আঁকড়ায়া ধরা, গোমরাহকে আঁকড়ায়া ধরা, এটা জীবনের সবচেয়ে বড় লানত, অভিশাপ। দেখা, অভিশাপ, অভিশাপ, এটা জিন্দেগির বড় অভিশাপ। একদিন আফসোস করবে, একদিন বুঝবে হায় কার বিরোধিতা করলাম, কার বিরোধিতা করলাম। আফসোসের ব্যাপার।
উলামায়ে কেরাম সারাটা জিন্দেগি দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, জিহাদ, ইসলামের হর লাইনে মেহনত করে উলামায়ে কেরাম। ইসলামের নামে যত কিছু, সবকিছুর ওয়ারিস উলামায়ে কেরাম। এটা আল্লাহ রসুলের ঘোষণা, আল্লাহ রসুলের ঘোষণা। ইন্নামা ওয়াররাসুল ইলমা, নবী বলছেন উলামায়ে কেরাম ইলমের ওয়ারিস। তো নবীর ইলম যা, নবীর যা তিনি দিয়ে গেছেন উম্মতের সামনে, তার পুরাটার ওয়ারিস উলামায়ে কেরাম। তো তাদের থেকে বিচ্যুত হয়ে তাদেরকে ভিন্ন ব্যক্তি বলা, এর চাইতে বড় নাফরমানি আর কি? এর চাইতে বড় নাফর, এটা কোন লজ্জায় বলে? এটা কোন লজ্জায় বলে? বাংলাদেশে যেই সমস্ত শীর্ষ বুজুর্গ ওলামায়ে কেরাম, এরা কি আজকে কালকের আলেম? কথা বলেন। যেই আলেমের বয়স, যিনি আজকে 60 বছর, 50 বছর, 40 বছর ধরে বুখারী পড়ায়, হাদিসের কিতাব পড়ায়, উনাকে যদি কেউ বলে উনি তৃতীয় পক্ষ, এর চাইতে বড় কানা অন্ধ আর কে হইতে পারে? এই জন্য আমরা বেশি আফসুস করতেছি, এদের জন্য আফসুস করতেছি, খুব বেশি আফসুস করি। আহা কি করলাম, আহা কি করলাম, নিজের আখিরাত এভাবে বরবাদ করে দিলাম, নিজের পরকাল এভাবে বুঝি নষ্ট করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পবিত্র ঘোষণা দিয়েছেন উলামায়ে কেরামের বিষয়ে, তোমরা তাদের থেকে নিজেদেরকে বিচ্যুত মনে করে ঘোষণা করে এরপরে তাদের সাথে মোকাবেলায় লাগলা, এর চাইতে বড় দুর্ভাগ্য, বদনসিব আর কেউ হইতে। আমি কিতাবে নিজে পড়ছি, বুজুর্গানে দিন বলছে উলামায়ে কেরামের রক্ত বিষের মতো, বিষের মতো, অর্থাৎ বিষ যেরকম ধ্বংস করে দেয়, উলামায়ে কেরামের পবিত্র রক্ত যে ঝরায়, আল্লাহর কসম সে তার গোষ্ঠী সুদ্ধা ধ্বংস হয়ে যাবে, ওই নির্বংশ হয়ে যাবে, নির্বংশ হয়ে যাবে। ইন্না শানিআকা হুয়াল আবতার, আবতার। আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, বন্ধু আজকে রাসূল আপনাকে যেই বেঈমানরা তিরস্কার করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনাকে মন্দ বলে যেগুলো, এরা আবতার, এরা বংশহীন, নির্বংশ হয়ে যায়। এই জন্য আজকে রাসূলুল্লাহর বিরোধিতাকারী ওদের কারো বংশের কেউরে বলে একটা তাবিজের জন্য একটা অনুমান দরকার। আবু জেহেলের বংশের কোন লোকের যদি একটা কিছু পাওয়া যাইতো, তাহলে এটা দিয়ে তাবিজটা ভালো হইতো, এর মতো খুঁজে পাইতো না। নাই, এদের নির্বংশ, এদের নাম গন্ধ না। পৃথিবীর কোন মুনাফিকের, কোন ষড়যন্ত্রকারীর নাম নিশানাও নাই, নাম নিশানাও নাই, নাম নিশানাও নাই। এজন্য এটা ইনসাফের সাথে ভাবা উচিত। আমি সেদিনও বলছিলাম যে আমাদের প্রিয় নেতা রাহবার, আমাদের শেখুল ইসলাম, আমিরে হেফাজত যিনি ছিলেন, শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি, তাকে দীর্ঘদিন পর্যন্ত 10টা বছর টানা যেই লোকটা আপনার উঠতে বসতে উনাকে সবচেয়ে বেশি বিদ্রুপ করত, নারীর বিষয় নিয়ে ওনাকে তেতুল হুজুর বলতো, ওই বেটা যে উঠতে বসতে উনাকে লজ্জা দিত, টিটকারি করত, তিরস্কার করত, আজকে সে কোথায় আর হাটহাজারী হুজুরের সম্মান কোথায়? আজকে কোটি কোটি মুসলমানের ইমানদারের কলিজায় তার প্রতি সম্মান। আর ওরে এখন যখন আপনার থানাতে আসামি হিসাবে কোর্টে আনা নেওয়া করে, তো মানুষে ফসা ডিম মারে, আরে ডিম মারে, ওই ইনুরে এখন ডিম মারে, ডিম, পচা ডিম, পচা ডিম। সে সবচেয়ে বেশি হুজুরকে বিদ্রুপ করছিল, সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি মন্দ বলছিল এই লোক, কথায় কথায় ওনাকে সে টিটকারি করত, তিরস্কার। আজকে তুই কই, তিনি কই। ইন্তেকালের পরেও আল্লাহ তাআলা উনার ইজ্জত রাখছেন, আর তুই জীবিত অবস্থাতেই ফসা ডিম, আর এরপরে কবরে গেলে না বুঝবা বাকি ফিডাটা কারে কর, এরপরে না বুঝবা, সামনে তো রইছে আরো। কাল্লা সাউফা তাআলামুন, আল্লাহ বলছে কবরে আইসো নাফরমান, আমি তোমারে বুঝায় দেব আমার নাফরমানির শাস্তি কি। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, আল্লাহ বলছে বেঈমান, আমি ওয়াদা দিলাম ইমানদার
মোমেন মন খারাপ কইরো না, আজকে তোমারই নিয়ে হাসছে, আগামী দিনে কিয়ামতের দিন তুমি ইমানদার নাফরমানকে নিয়ে হাসবা। আল্লাহর ওয়াদা, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। হাসবে, ইমানদার হাসবে সেদিন, আজকে বেঈমান হাসে। এজন্য কারো উপরে আমি প্রতিদিন মাহফিলগুলোতে আমার সাধ্য দিয়া চিল্লাই যে যুবক, তুমি এইভাবে উলঙ্গপনা, রাত দিন নাচ গান, নর্তকীর ছবি, উলঙ্গ দৃশ্য, আমার যুবক ছেলেরা তোমরা এইভাবে পাগল হইয়া যাইও না। একদিন এমন আযাব আসবে, গজব আসবে, তখন তোমার শরীরটা, জীবনটা, যৌবনটা কিচ্ছু থাকবে না, কিচ্ছু একদিন আপনজনরাও দেখতে আর সুযোগ পাইবা না। আজকে ছেলে পেলেরা, জওয়ানরা, যুবক যুবতীরা অসভ্যতাতে যে পরিমাণ পাগল হয়ে গেছে, একটা মোবাইল থেকে চোখে ফিরাইতে চায় না। রাত নাই, দিন নাই, সারা দিন সারা রাত ছবি, নারী, অশ্লীল দৃশ্য, উলঙ্গপনা, বেহায়াপনা, এই এক পাগলামিতে ব্যস্ত। এটা কি? এটা কোন ধরনের কথা? কোন ধরনের জীবন শেষ? আরে বহু পাঞ্জাবিওয়ালার জীবন শেষ, বহু টুপিওয়ালার পাঞ্জাবি জীবনও শেষ। এই মোবাইল বহু টুপিওয়ালারাও শেষ করে দিছে, এই মোবাইল বহু পাঞ্জাবিওয়ালারাও শেষ করে দিছে, শেষ করে দিছে। হ্যাঁ, দিন থেকে বিচ্যুত করে দিছে। কি পরিমাণ আল্লাহর লানত! আল্লাহর দিন থেকে কোরআন পড়াইতো, সেজদা দিত, আল্লাহর গোলামি করত, এমন জায়গা থেকে মোবাইলের আসক্তি তারে দূরে সরায় দিছে। তার উপরে খোদার কত বড় লানত পড়ছে চিন্তা করে দেখে, কত বড় গজব লাগছে তার উপরে যে আল্লাহর কোরআন পড়াইতো, সেই জায়গা থেকে সে ছুটে গেছে শুধু মোবাইল চালাইবার স্বাধীনতার জন্য। মোবাইলের নেশা তারে কি পরিমাণ পাগল বানায় দিছে! হায় হায় হায়, এর চাইতে বড় লানত আর কি! ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না, বেশি ভুলে গেলে একদিন আমি তোমাকে ভুলিয়ে দেব। তাফসীরে আছে কি ভুলিয়ে দেব? আমি তোমার নিজের কবর, নিজের আখিরাত, নিজের হাসর, তোমার মিজান, তোমার ফুলসেরাত আমি টোটালি ভুলায় দেব। তোমার আখিরাত তোমারে ভুলায় দেব, আর কোনোদিন মনে পড়বে না তোমার কবরের কথা, আখিরাতের কথা। তো এরপরে কি হবে? তখন তোমার পরিচয় উলাইকা হুমুল ফাসিকুন। তখন তোমার পরিচয় হবে তুমি প্রকাশ্য পাপী। লোকে তোমারে প্রকাশ্যে বলবে সুদখোর, ঘুষখোর, হারামখোর, অথচ তুমি ছিলা মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর পরের আয়াত এটা, মানে তুমি ছিলা, আমি তোমারে ডাক দিছিলাম হে ঈমানদার কইয়া, ইত্তাকুল্লাহ। আমি বলছিলাম হে ঈমানদার, গুনাহ ছেড়ে দাও, তাকওয়া অর্জন করো। তুমি পাত্তা দিলা না, তো মনে রেখো অল্প সময় পরে তুমি হয়ে যাবা উলাইকা হুমুল ফাসিকুন, ফাসিক। এবার তোমারে আর কেউ মুসলমান বলবে না, বরং উঠতে বসতে, আড়ালে আবডালে, একাকী বা প্রকাশ্যে তোমারে বলবে সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ব্যভিচারী, লম্পট, চরিত্রহীন, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, ইয়াবাখোর, বাটপার, সিটার, লম্পট, বেপর্দা নারী, বেহায়া নারী, নর্তকী, গায়িকা, অসভ্য নারী, এই সব শব্দ দিয়া সিল লাগাই দিবে, সিল। মনে করো তুই শেষ, তুমি শেষ। আরি বিল্ডিং করতে আর বাড়ি মানুষে কব সুদের টেয়া, এমনি বিল্ডিং করে। আমার সামনে হুজুর মন্ডা চাইছে ফাঁসাত লাত্তি দেই। আমি কি লেগে মন্ডা চাইলো আপনার? কাঠটা সুদ কর, কাঠটা, এই শব্দটা কইছে বেটা। কাঠটা কি? সুদ। তোর বিল্ডিং খাইয়া পড়ে, তোর বিল্ডিং কইসা পড়ে। উলাইকা হুমুল ফাসিকুন। অথচ শুরু করছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন। বড় বেশি যত্ন করে বলছিল মুমিন। আল্লাহ ডাক দিয়ে বললেন হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। খোদার কসম বন্ধু, আমার জন্য বলি, আপনার জন্য বলি, আল্লাহকে ভয় করার প্রথম অর্থই হলো গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ ছেড়ে দেওয়া।
গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, নবী বলেন উম্মত গুনাহ শেষ পর্যন্ত তোমারে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে মুমিন, হে ঈমানদার, তোমার নিজেকেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অথচ জাহান্নামের আগুন তো বন্ধু জাহান্নামেই, দুনিয়ায় জাহান্নামের আগুন কই? যেখান থেকে বাঁচাইতে বলল, দুনিয়াতে তো আগুন নাই, দুনিয়াতে তো এটা দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন তাইলে কোথায়? তাফসীরের মধ্যে লিখছে অর্থাৎ গুনাহ থেকে বাঁচাও, তার মানে প্রতিটা গুনাহই জাহান্নামের আগুন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ বলেন মনে রেখো বান্দা, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। প্রতিটা মানুষকে জাহান্নামে ফেলবে, জাহান্নামের আগুন আগের চাইতেও বেশি ধাউ ধাউ করে জ্বলবে। লাকড়ি যত দেয় যেমন আগুন বাড়তে থাকে, তুষ যেমন দিলে আগুন বাড়তে থাকে। আল্লাহ বলেন মানুষ যখন জাহান্নামের আগুনে ফেলবে, জাহান্নামের আগুন তত বেশি জ্বলতে থাকবে, ধাউ ধাউ করবে। আল হিজারা, বড় বড় পাথর ছুঁড়ে মারবে, জাহান্নামের আগুন আরো ধাউ ধাউ করে জ্বলবে। আমরা তাফসীরের মধ্যে পড়ছি বন্ধু, এই আয়াত যেদিন নাজিল হয়েছে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ। আল্লাহর কসম, নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী সালমান একটা চিৎকার দিয়া কানতে কানতে পাহাড়ের টিলার কাছে চলে গেছে, আর টিলার উপরে বসে একটানা 3 দিন পর্যন্ত শুধু চোখের পানি ফেলছে আর কানছে চিৎকার করে, আর একটাই শুধু আহাজারি করছে, মাওলা জাহান্নামের আগুনের লাকড়ি যদি হই আমি সালমান, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমি কেমনে বাঁচবো মাওলা, আমি কেমনে ওই আগুন সইব মাওলা। 3 দিন পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা আমার সালমানকে দেখি না কেন? আজ 3 দিন ধরে তো সালমান কই, সালমান কোথায়? সাহাবীরা খুঁজতে খুঁজতে দেখছে গিয়া ওই টিলার সামনে সালমান বসা, আর এক কথাই কানতেছে আর চোখের পানি ফেলতেছে আর বলতেছে, মাওলা জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, আর সেটা যদি হই আমি সালমান, আমার কি হবে, আমার মাওলা কি হবে? সালমানকে ধরে সাহাবীরা নবীজির কাছে নিয়ে এসেছেন, এনে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সালমান তো শুধু কাঁদে আর কাঁদে, কাঁদে আর কাঁদে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সালমান কেন কাঁদতেছো? সালমান বললেন, জাহান্নামের ভয়ে কাঁদি, জাহান্নামের ভয়ে কাঁদি। আল্লাহ যে বললেন জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, সেটা যদি হই আমি সালমান কেমন হবে? আল্লাহর নবী তখন বললেন, সালমান আমি কসম করে ওয়াদা দিচ্ছি, সালমান তুমি চোখের পানি ফেলো না, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। হা, আল্লাহ আমাকে মাফ করে দেয়। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ বলে যার আমল নামা হাসরের ময়দানে হালকা হবে, গুনাহ ভারী হবে, তার ঠিকানা হবে হাবিয়া, জাহান্নাম। একটা জাহান্নামের নাম হাবিয়া, কি নাম? আল্লাহ এবার বলে, বন্ধু ওয়ামা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন কিনা বন্ধু এই জাহান্নামটা কেমন? আল্লাহ নিজেই বলেন নারুন হামিয়া, সবচেয়ে বেশি প্রজ্বলিত, সবচেয়ে বেশি ধাউ ধাউ করে ভীষণ
উত্তাপওয়ালা আগুন জাহান্নাম যেটা, ওইটার নামই হলো হাবিয়া। তার নবী তখন, এই আয়াতের তাফসিরে স্পষ্ট আছে, তাফসিরে কুরতুবিতে আমি নিজে পড়ছি। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, তোমাদের দুনিয়ার এই আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি উত্তাপ। নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কয় ভাগের কয় ভাগ? 70 ভাগের 1 ভাগ জাহান্নামের আগুনের চাইতে দুনিয়ার আগুন। তাইলে দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি জাহান্নামের আগুন। বন্ধু, শেষ হয় নাই হাদিস। এইটুকু শুনবার পরে আল্লাহর কসম, হাদিসে আছে, সাহাবীরা লাফ দিয়া উঠছে, লাফ, চিৎকার দিয়া উঠছে সাহাবীরা। আর এক চিৎকার দিয়া বললেন, ওয়া ইন্না যালিকা লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এটা কি শুনাইলেন, কি বললেন? দুনিয়ার আগুনটাই তো জ্বালাইয়া পুরাইবার জন্য যথেষ্ট, এটাই তো যথেষ্ট, দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট। হায় হায়, কি বললেন এটা? এর চাইতে আরো 69 গুণ বেশি যদি জাহান্নামের আগুনের তাপ হয়, তো সেইটা ফেলবে কেমনে, সেইটাতে টিকবে কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, এবার তো ভেবে দেখো, দুনিয়ার আগুন যদি এমন, আমার জীবনে আমি একবার কুমিল্লা মেডিকেল কলেজে হুসাইতলি যেটারে বলে, ওইখানে বার্ন ইউনিটে, মানে আগুনে পোড়া রোগীর চিকিৎসা হয় যেখানে, আমি জীবনে একবার গেছিলাম আমার একজন রোগী দেখতে। আমার একজন পরিচিত মানুষ, এই পরিচিত মানুষ, তার গায়ে আপনার ওই যে আমার এক প্রিয় বন্ধু মাওলানা মোতালেব হুসাইন সালেহি, তার ভাইয়ের গায়ে আগুনে পুড়ছিল। তারে দেখতে গেছিলাম আমি, সে সহ। পরে তখন আমি দেখছি যে তার এই আগুনে পোড়া পায়ের রানের এই জায়গাটা থেকে চামড়াগুলো যে ড্রেসিং করতেছে, তখন ওই নার্স চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে খুলতেছে। আল্লাহর কসম, মানুষের চিৎকার কেমন হইতে পারে আমার জীবনে আমি ওই একদিনে দেখছি, যে আগুনে পোড়া মানুষ কেমনে চিল্লায়, কি পরিমাণ চিৎকার করতেছে, মনে যেন কলিজা ছিঁড়ে যাচ্ছে, কলিজা ছিঁড়ে যাইতেছে, তার এই পোড়া চামড়াগুলো যে উঠাইতেছে। তাহলে ভেবে দেখেন, আমিও ভাবি, আপনিও ভাবেন, ইনসাফের সাথে ভেবে দেখেন, দুনিয়ার আগুন যদি এতটা মারাত্মক ভয়ানক হয়, তার চাইতে 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুনের অবস্থা কি হবে? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কোরআন শরীফে আল্লাহ বলছে, জাহান্নামের আগুন প্রথম মিনিটেই কলিজা শুদ্ধা পোড়ায়া ফেল। সরাসরি কোরআনের আয়াত, একেবারে প্রথম মিনিটেই একই সাথে দুনিয়া জাহান্নামের আগুন কলিজা শুদ্ধা পোড়াইয়া ফেল। আরো ভয়ঙ্কর কথা হইল, আল্লাহ বলছে, বান্দা, দুনিয়ার আগুন লাগলে তো কিছুক্ষণ ছুটাছুটি করা যায়, বাঁচার জন্য দৌড়াদৌড়ি করা যায়, কিন্তু জাহান্নামের আগুন যার গায়ে লাগানো হবে, তো ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, মজবুত খুঁটির মধ্যে আগে শক্ত রশি দিয়া বাঁধ দিবে, এরপরে আগুন লাগাবে। তো এই বেঈমান তখন কেমনে নড়বা কেমনে? এটা নাই কোরআন শরীফ? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এই সূরাতে আছে, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। এই যে আল্লাহ বলেন, হুতামা নামক আগুন কেমন? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কলিজা শুদ্ধা জ্বালায় ফেলে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন ভাই, এজন্য ফিকির করি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি
হুজুর অনেক সময় একটা সুন্দর কথা বলে। হুজুর বলে, বাপ, হতাশ হওয়ার কিছু নাই। জান্নাত এত কঠিনও না যে চেষ্টা করলেও মিলবে না, আবার এত সহজও না যে বিনা চেষ্টায় মিলে যাবে। আপনি কষ্ট করে মেহনত করলে, আমল করলে, ভালো রাখার চেষ্টা করলে নিজেকে, এরপরও জান্নাত পাবেন না। না, জান্নাত এত কঠিনও না, আবার এত সস্তাও না। একেবারে আপনি বন খাইবেন, বিড়ি খাইবেন, সুদ খাইবেন, ঘুষ খাইবেন, আমনের বেড়ি বেপরদা, আমনের পোলা নামাজ পড়ে না, আমনের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নাটক সিনেমা চলে, আমনে বাটপারি সিটারি 2 নম্বরই 6 নম্বরই রোজগারি করবেন, আর আপনি বেহেশত যাইবেন গা, এত মামুর বাড়িও না। কথা বুঝেন নাই? এতটা কি না, মামুর বাড়িও না। এটা মামুর বাড়িও না, এত সহজও না, এত সহজও না, এত কঠিনও না যে চেষ্টা করেও মেহনত করেও পাবো না, আবার এত কঠিন সহজও না যে বিনা চেষ্টাই মিলে যাবে। বিনা চেষ্টাই মিলে যাবে। 2 কাতার টাইলস দিয়া অনেকে মনে করে জান্নাতের বুঝ হইছে, তো 2 কাতার টাইলস দিছে, 4টা সিলিং ফ্যান দিছি তো মসজিদে, আমি ব্যস্ত যাইতাম না, তো কে যাইব না? আরে লোকই তো নাই, আমনে ছাড়া লোকই তো নাই। 4টা ফ্যান দই না, লোক কয়জন আছে? আমনে ছাড়া বেহেস্তে যাই না, লোকই তো নাই। বেহেস্তে তো আপনি একটা মানে 4টা ফ্যানের দাম নাইলে 3000 করে 12,000 টাকা। বেহেস্ত বুঝি 12,000 টাকা, আমার কি তো কর। এটা কি আসলে বেহেস্তটা কি? তাইলে 2টা রুম আর একটা বারিন্দা, এইটা বেহেস্ত নাকি? তো এত মামুলি হয়ে গেল কেন? এত খামখেয়ালি হয়ে গেল কেন? আখিরাতকে আমরা বড় খামখেয়ালি মনে করেছি। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা। আল্লাহ বলে, বান্দা, তোমরা দুনিয়ার নগদটাকে ভালোবাসলা আর অনন্তকালের আখিরাতটাকে ছেড়ে দিলা। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ বলে, মালকে বড় শক্তভাবে কঠিনভাবে ভালোবাসলা। হায় বান্দা, আখিরাতকে ভুলে গেল। এই জন্য প্রিয় ভাই, চলেন আমরা যে কয়জন বসছি, আমরা নিয়ত করি আমরা আমাদের আখিরাত সাজাবো। আমরা আমাদের আখিরাত সাজাবো। দেখেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, এই কথাটা সুন্দর কথা বুঝেন, জীবন, হায়াত, লাইফ, বেঁচে থাকা, খোদার কসম আল্লাহ বলছেন এটা শুধুই আখিরাত। জীবন কাকে বলে? নবী আল্লাহ বলছেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন আখিরাতই হচ্ছে জীবন। হায়াওয়ান মানে বেঁচে থাকা, জীবন। আল্লাহ বলছেন আখিরাতই হচ্ছে জীবন, আখিরাতই হচ্ছে জীবন। তাহলে দুনিয়াটা কি? এখানে যে আমরা আছি এটা কি? আল্লাহ বলছে এটা হলো লাহাবুন, তামাশা, লাইবুন, খেলাধুলা। এটা গুরুর, ধোকা, এটা ধোকা, এটা তামাশা, এটা তামাশা। আর 24 ঘন্টা মৃত্যু যার কাঁধের কাছে, মৃত্যু যাকে তাড়া করে, অ্যাক্সিডেন্ট নি হইয়া যায়, কাইতনি হইয়া যায়, পৈরানি যায়, এক বিপদ নি হয়, এই সারাক্ষণ পেরেশানি, বিপদ, মৃত্যু, অসুস্থতা, মরণ ব্যাধি, এমন কোন পেরেশানি সারাক্ষণ যার কাঁধের উপরে, তার আবার জীবন কি? তাই এটা ভেবে দেখলে এটা আর কিসের জীবন মিয়া? কিসের জীবন? আমার একটা ছোট্ট কথা মনে হয় সব সময়, আমি গাড়িতে ঠিক মতো ঘুমাইতে পারি না। আমার চোখ বন্ধ করলে একটু পরে আবার চোখ খুললা যায়, আবার তাকাই গাড়ি ঘোড়ার দিকে, যে আমার যে ড্রাইভার চালাইতেছে কোনান দিয়ে নি বাজাইয়া দেয়, কোনান দিয়ে নি লাগাইয়া দেয়। তাইলে যাকে অ্যাক্সিডেন্টের ভয়, যাকে ঘুমাইতে দেয় না, তার এটা আবার কিসের জীবন? কিসের জীবন এটা আবার? মৃত্যু যারে, মৃত্যুর ভয়, আমার তো কোনো নিশ্চয়তা নাই যে কমপক্ষে এই 5 বছর আমি মরতাম না। আচ্ছা, 6 নম্বর বছরের থেকে একটা টেনশন সৃষ্টি হইতে পারে, এমন কিছুও তো নাই। 5টা ঘন্টারও তো নিরাপত্তা নাই, 5টা মিনিটেরও তো নিরাপত্তা নেই, 5টা মিনিটেরও তো নিরাপত্তা নেই। ওই যে ওই দিন আপনার টোলের যেটা দেখছেন না ছবিটা, যে পিছন থেকে ট্রাক বাড়ি দিছে মোটর সাইকেলওয়ালারে, আরে পদ্মা সেতুর এখানে যে এক্সপ্রেসওয়ে বাসে, আপনার টোলের এখানে, আহা, সারা পৃথিবী কাঁদছে এই ছবিটা দেখে, যে আপনার একটা জলজ্জান্ত পুরুষ বেচারা মোটর সাইকেলে, তার স্ত্রী এবং তার বাচ্চাটা
পিছনে দুইটা মানুষ পিছনের ধাক্কায় 1 মিনিটের মধ্যে বাচ্চাটা থেতলা হয়ে ফেলছে, আর মহিলাটা চাক্কার সাথে পেঁচাইয়া ঘুরতেছে। তাহলে কি হায়াতের কি বেচারা টোল দিতে দাঁড়াইছে, এই জিন্দেগির কি অর্থ আছে? যে জীবন প্রতি মিনিটে মৃত্যুকে তাড়া করে ফিরে, সেখানে এটা হায়াত কি আর? তো আখেরাতই হলো হায়াত। কেন? প্রশ্ন হলো কেন আখেরাত, কেন জীবন? আখেরাত এই জন্য জীবন, আল্লাহর কসম, আল্লাহ তাআলা হাসরের দিনের সমস্ত বিচার কার্য শেষ হওয়ার পরে ফুলসেরাতের গোড়ায় ভেড়া কিংবা বকরির আবরণে আল্লাহ তাআলা মৃত্যুকেই মৃত্যু দিয়ে দিবেন, মৃত্যুকেই জবাই করে দিবেন, আর বলে দিবেন, ফেরেশতারা ঘোষণা দিবে, হে জান্নাতবাসী, খুলুদুন ফালা মাউতা ফিহা, এই জান্নাত চিরস্থায়ী, আর কোনোদিন মৃত্যু হবে না। জাহান্নামীদেরকে বলে দিবে, খুলুদুন ফালা মাউতা ফিহা, এই নাফরমান, এটা চিরস্থায়ী, আর কোনোদিন মরবি না। তার মানে আর কোনোদিন মৃত্যুর কোনো কি নাই, সম্ভাবনা নাই। তাহলে অতএব এটাই জীবন, এটাই হায়াত, এটাই হায়াত। এই জন্য বুদ্ধিমান তো সে যে হায়াতের প্রস্তুতি নেয়। আরো মজার বিষয়, আমি আমার শায়েখের কাছ থেকে যেটা শিখছি, আরো একটা আয়াত থেকে হুজুরে একদিন এটা বুঝাইছে। কোরআন শরীফে আছে, জাহান্নামী নাফরমান ব্যক্তি হাসরের ময়দানে, কথাটা খেয়াল করেন, কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে হাসরের ময়দানে জাহান্নামকে টেনে ফেরেশতারা আনবে। ওয়াজিআ ইয়াউমা ইদিম বিজাহান্নাম, ৭০,০০০ আগুনের শিকল দিয়ে ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরের ময়দানে আইনা হাজির করবে। হাজির করলেই এই নাফরমান ব্যক্তি, পাপী ব্যক্তি জাহান্নামের দিকে এক নজর তাকাইয়েই ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, তার দুনিয়ার জীবনের সব কথা, নাফরমানির কথা মনে পড়বে। কিন্তু আল্লাহ বলেন, ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বলো না বান্দা, সেদিন মনে পড়ে কি লাভ হবে? লাভ কি হবে মনে পড়ে? ফায়দাটা কি হবে? লাভ কি হবে? তখন আল্লাহ বলতেছেন, নাফরমান একটা কথাই বলবে, ইয়াকুলু, সে তখন বলবে, পাপী ব্যক্তি, ইয়া লাইতানি, হায় আমার মন্দ কপাল, কাদ্দামতু লি হায়াতি, এই যে লি হায়াতি, আমি যদি আমার জীবনের জন্য, আমার হায়াতের জন্য দুনিয়া থেকে কিছু পাঠাইতাম। তাহলে এই হায়াতি বলতে কোন জায়গা বুঝাইছে? এই যে এখন হাসরের মাঠ, আখেরাত, আখেরাত মানে আমি যদি আমার জীবনের জন্য, হায়াতের জন্য কিছু পাঠাইতাম, তাহলে বুঝা গেল এখানে হায়াত বলতে, জীবন বলতে কোনটাকে বুঝাইছে? আখেরাত, আখেরাত, আখেরাত লি হায়াতি, আমার এই হায়াতের জন্য এটাই জীবন, আখেরাতটাই জীবন। অতএব মুসলমানের বাপ ভাই, আমরা যে কয়জন বসছি কোনো অসুবিধা নাই, কম কিংবা বেশি এটা বড় বিষয় নয়, অল্পই হোক কথা, কিন্তু এই কথা আমাদের দিলের মধ্যে আনতে হবে যে জীবনের সার্থকতা আখেরাত, বেঁচে থাকার সার্থকতা আখেরাত। যে জীবনে আখেরাত নাই, যেই কলিজার মধ্যে পরকালের ফিকির নাই, খোদার কসম এটা কোনো মানুষের জিন্দেগি না, হয় কোনো মানুষ না, মানুষের বাচ্চাও না। যেই কলিজার মধ্যে আখেরাতের ফিকির নেই, কবরের ফিকির নাই। আরে যারে আল্লাহ কবর ভুলাই দিছে, তোরে আল্লাহ সব ভুলাই দিছে। যারে আল্লাহ আখেরাত ভুলাই দিছে, তুই নাফরমানকে আল্লাহ জানোয়ারে রূপান্তরিত করে দিছে। জানোয়ারে না খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে, এই জন্য জানোয়ারের না বাচ্চা কাচ্চা হয়, গরু ছাগল কুকুর বিড়ালেরও তো বাচ্চা কাচ্চা হয়। কিন্তু যে আখেরাত ভুলে গেছে, তার জীবন জানোয়ারের মতো, হাইওয়ানের মতো, হাইওয়ানের মতো, হাইওয়ানের মতো, কুকুর বিড়ালের মতো। এই জন্য যে কপালে সেজদা নাই, সে ইনসান না, সে জানোয়ার, সে চতুষ্পদ জন্তু। যে কপালে সেজদা নাই, দিনের পর দিন যে নামাজ পড়ে না, সে আর মানুষ নাই, সে হাইওয়ান, সে হাইওয়ান। এটা বুঝতেই হবে। ইনসান তো তাকে বলে যাকে আল্লাহ তাআলা গোলামির জন্য বানাইছেন, ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য বানাইছেন। অতএব ইবাদত যার দ্বারা হবে না, সে ইনসান কিসে? এটাকে তো বানাইছেই কথা বলার জন্য, আওয়াজ পৌঁছাবার জন্য। এই মাইকের মাউথ
মাইকের হরন। এখন এটা যদি 10টা মিনিট লড়াইয়াও এটা দিয়ে আওয়াজে বাহির না হয়, কোনোভাবেই সাউন্ড হচ্ছে না, তো তখন মাইক অপারেটর বা মাইকওয়ালাদেরকে লোকে কি বলবে? তোর এটা মাইকও না, মাইকের জাতও না, হিসা দিয়া ফিট তোর কোহালে কিতা দিস বলবে কি না? বলেন যে এটা মাইকও না, মাইকের জাতও না, কারণ যেই উদ্দেশ্যে বানাইছে সেই উদ্দেশ্য তো হচ্ছে না। ঠিক আল্লাহ তাআলা মানুষকে তো বানাইছেন ইবাদতের জন্য, নামাজের জন্য, সেজদার জন্য, আল্লাহর গোলামির জন্য। অতএব যার দ্বারা নামাজ হচ্ছে না, যার দ্বারা সেজদা নাই, যার দ্বারা আল্লাহর গোলামি নাই, তুই মানুষও না, মানুষের জাতও না বেটা, তুই মানুষও না, মানুষের জাতও না বেটা, হাইওয়ান বেটা। এবার আসেন, আমি শুধু কইলে তো আপনি রাগ হইবেন যে হুজুর আপনি মাইক পাইয়া আমারে কইলেন এভাবে না। এবার কোরআন বলে কিনা আপনি দেখেন, তাইলে তো টের পাইবেন। কোরআনুল কারীম স্পষ্ট বলছে ফামাসালুহু কামাসালিল কালব, নাফরমান কুত্তার মতো। সরাসরি কোরআনের আয়াত। কামাসালিল কালব অর্থ কি? কোরআন শরীফে আছে কিনা মহিউদ্দিন ভাই বলে? ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। হ্যাঁ, এখানে এক বেঈমানের উদাহরণ দিয়ে বলছে আল্লাহ, ওই বেঈমান কুকুরের মতো, যে পাইলো জিহ্বা লম্বা করে ফেলে, যে না পাইলো জিহ্বা লম্বা করে। কুকুরের স্বভাবিক, পেলেও জিহ্বা লম্বা করে, না পাইলেও কি লম্বা করে। তাইলে আল্লাহ তাআলা বেঈমানকে, নাফরমানকে কুকুরের সাথে তুলনা দিয়েছেন কিনা? কথা বলেন না কেন? আচ্ছা, নবীজি বলছে কিনা শুনেন, তাইলে তো আর থাকে না। আল্লাহ বললে, নবী বললে আর কার লগে রাগ হইবেন? তা নবীজি বলছে কিনা? আচ্ছা, শেষ বলে চাই নবী কোনো আবার নবী সেভ করলো কিনা? কমপক্ষে না, নবী কোন উম্মত, আমিও না। আর দুনিয়া জিফা ও তালিবুহা কিলাব। নবীজি বলছে দুনিয়া একটা পচা লাশের মতো, আর শুধুই দুনিয়ার পিছনে যে দৌড়ায় সে কুত্তা। কিলাব অর্থ বহুবচন, কুকুর। কালবুনের বহুবচন হলো কিলাব। এখন কার কাছে যাবেন? এখন কে? এখন খাজা বাবা, হ্যাঁ, এখন দয়াল বাবা। আর কি? যার আল্লাহ নাই, যার রসুল নাই, তার এরপরে কি? আর কেউ আছে? কেউ? এই জন্য আমরা ইনশাআল্লাহ, এখন শেষ কথা হলো, এই এতগুলো কথা বলার অর্থ হলো আমাদের জিন্দেগি আখিরাত। বলেন আমাদের জীবন কি? আমাদের ফিকির কি? আমাদের প্রস্তুতি কি? আমাদের প্রতিযোগিতা কি? ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ কোরআনে বলছে, বান্দা প্রতিযোগিতাই যদি করতে হয়, আখিরাতের প্রতিযোগিতা করো। লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন। আল্লাহ বলে, বান্দা মেহনতি যদি করতে হয়, কর্মই যদি করতে হয়, জান্নাতের জন্যই মেহনত কর। ফালিয়ামালিল আমিলুন, আমলকারীদের আমল করা উচিত, মেহনতকারীদের মেহনত করা উচিত। লিমিসলি হাদা, এমন জান্নাতের জন্য, আখিরাতের জন্য। তাহলে ইমানদারের মেহনত হবে আখিরাতের জন্য, ইমানদারের পরিশ্রম হবে আখিরাতের জন্য, ইমানদারের উপার্জনও হবে আখিরাতের জন্য, ইমানদারের জিন্দেগির রাত দিন কাটবে আখিরাতের জন্য। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আমাদের সন্তানদেরকেও তৌফিক দান করেন, আমাদের বিবিদেরকেও তৌফিক দান করেন, আমাদের সমস্ত দোস্ত আহবাবদেরকেও আল্লাহ তাআলা তৌফিক দান করেন। শোনেন, আল্লাহ রাসূল, ওই বেটা তুমি উঠো কেন বারবার? এমনি শুধু দুই পাও ছড়ায় বসো, এমনি বসো, এমনি এমনি আসন ধরে বসো বেটা। এই তোমার যেমনি সুবিধা এমনি বসো, সমস্যা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আইকাদার রাজুলু আহলাহু। এই দেখেন, তাহলে সহজেই বুঝবেন। আল্লাহ নবী বলেন, যদি কেউ তার পরিবারের সদস্যদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, ওয়াসাল্লা বিহিম জামিআন, এবং সকলকে নিয়ে নামাজ আদায় করে, মহিলারা মহিলা ঘরে, পুরুষ জামাতে আদায় করে। কোন নামাজ? কোন নামাজ? জোহরের পরে যেটা পড়ে, হ্যাঁ, আগে সকালবেলা ভোরে। তো এরপরে নবীজি বলেন, কুতিবা ফিদ্দাকিরিন আল্লাহ কাসীরান ওয়াদ্দাকিরাত। পুরা ফ্যামিলিকে আল্লাহ তাআলা বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে দিবেন।
পুরা ফ্যামিলি জাকিরিন শাকিরিন। আর জাকিরিনের পুরস্কার কি? আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। রব্বে কারীম বলেন বেশি বেশি জিকিরকারী পুরুষ নারীর পুরস্কার কি? আল্লাহ বলেন আমার মাগফিরাত তো আমি তাদের জন্যই রেডি রাখছি। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আমি তো তাদের জন্যই মাগফিরাত প্রস্তুত করে রেখেছি। আমার বান্দা আসলেই মাফ করে দেব, আসলেই মাফ করে দেব। আর কি দেবেন আল্লাহ? যদি বলেন মাওলা